দর্শক, আমরা এখন দেখব -55 কেজির ছেলেদের ফাইনাল খেলাটি। আমরা এখানে এই ম্যাটে 3 নম্বর ম্যাটে খেলা হবে -55 কেজির ফাইনাল খেলা, এবং 2025-এর এটি হলো 55 কেজির শেষ খেলা। এখানে খেলবেন বাংলাদেশ আনসার এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। আমি এর আগেও বলেছিলাম যে সিভিল যে ক্লাবগুলি আছে, সংস্থাগুলি আছে, তারা আসলে ফাইনাল পর্যন্ত আসতে পারে না। দুই একটা ক্লাবের শিক্ষার্থীরা ফাইনাল পর্যন্ত আসতে পারে, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে। যে কোনো বাহিনীরা তারা নিয়মিত ট্রেনিং করে, যেমন সেনাবাহিনী, আনসার, এরা নিয়মিত ট্রেনিং করার কারণে এদের প্লেয়াররা ভালো হয়ে থাকে। তাই সিভিল ক্লাবরা ফাইনাল পর্যন্ত আসা তাদের জন্য টাফ। কিন্তু নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা ভালো বিদায় আমরা এর আগে আপনাদেরকে একটা দেখাইছিলাম, ফাইনালে নোয়াখালী জেলা ছিল, আরেকটি ফাইনাল খেলায় নোয়াখালী জেলা। তাহলে খেলা হবে এখন বাংলাদেশ আনসার ও বাংলাদেশের প্রান্ত এলাকা নোয়াখালী জেলা। তাহলে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ আনসারের ফাইনাল খেলা আমরা একটু পরে দেখব -55 কেজি। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ম্যাচেই খেলাটা হবে। অলরেডি রেফারিরা প্রস্তুতি নিচ্ছে। রেফারিরা প্রস্তুতি নেওয়ার পরে খেলা আসছে, এবং বিভিন্ন বাহিনী আছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড, পুলিশ এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা থেকে বিভিন্ন খেলোয়াড় আসছে, তারা এখানে খেলছে। এখন খেলা হবে, আমরা দেখব -55 কেজি ফাইনাল খেলা, বাংলাদেশ আনসার এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। আবার 5 প্লেয়াররাও ম্যাটে উঠে আসছে। আকা লাল বেলধারী যিনি আছেন তিনি নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, এবং ব্লু বেলধারী যে আছেন সে বাংলাদেশ আনসার। অলরেডি দেখতে পারতেছেন আপনারা, বিচারকরা তারা ভোগ করা শেষ, খেলা শুরু হয়ে যাবে, এবং এই খেলা শুরু হওয়ার পরে আর কোনো কিছু চলবে না, কোনো কথাই চলবে না। দেখা যাক কোন টিম ভালো করে। নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা এবং নোয়াখালী জেলার কোচ এখানে আছে দাঁড়ানো। দেখা যাক এই টুর্নামেন্টে কারা ভালোভাবে পার্টিসিপেট করে, কে চ্যাম্পিয়ন হয়। পার্টিসিপেট এবার প্রায় 800 মতো প্লেয়ার। অলরেডি খেলা শুরু হয়ে গেছে। নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ আনসার নীল বেলধারী এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা লাল বেলধারী। সেটা কারাতে ভাষায় বলা হয় আকা, লাল আও নীল। খেলা পরিচালনা করতেছেন শাহজাদা কাউসার, চিটাং থেকে আগত এবং রেফারি কমিশনের সাধারণ সম্পাদক, এবং তার সাথে আছে মুজাম্মেল হক এবং বকুল সাহেব, তিনি রাজশাহী থেকে আসছেন, একেএফ রেফারি, এবং তার সাথে আছে রেফারি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন, এবং আরেকজন আছে চিটাং থেকে আগত দীপ্ত, সে একেএফ রেফারি। এখানে চারজন টোটাল একেএফ এবং ডাব্লিউকেএফ রেফারি আছেন, এবং একজন বিকেএফ রেফারি মিলা বাংলাদেশের সুপারস্টার 5 জন বিচারক দিয়ে এই টুর্নামেন্টটি পরিচালনা করা হচ্ছে। অলরেডি 2 জন খেলোয়াড়ই তারা ফল পেয়েছে একটা করে, কারণ কেউ কোনো অ্যাটাকে যাচ্ছে না। অ্যাটাকের জন্য চেষ্টা করতেছে কিন্তু অ্যাটাকে যাচ্ছে না। এই খেলাটি 2 জন প্লেয়ারই খুবই সুপার, যার কারণে একজন আরেকজনের ছাড় দিতে চায় না, কারণ অ্যাটাকে কে গেলে কে ধরা খেয়ে যায় বলা যায় না, কারণ কোনো প্লেয়ার অ্যাটাকে খেলে, কোনো প্লেয়ার ডিফেন্সে খেলে, যার কারণে দুজনেই খুবই দেখতে পারতেছেন আপনারা ড্রায়ারিংভাবে খেলতেছে, কিন্তু কাউকে কেউ অ্যাটাক করতেছে না। বাংলাদেশ আনসার এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। দেখা যাক এই খেলায় কে জিতে। এখনো পর্যন্ত কেউ কোনো পয়েন্ট পায় না। প্রায় 1.5 মিনিট খেলা হয়ে গেছে, 1.5 মিনিটের ভিতরে এখনও কেউ কোনো পয়েন্ট পায় না। দুজনেই চেষ্টা করতেছে কিন্তু কেউ অ্যাটাকে যাচ্ছে না, কারণ বাঘ এবং সিংহ যখন লড়াই করে তখন সমস্যা হয় না, কিন্তু সিংহ লড়াই করলে অনেক কিছু হিসাব নিকাশ হয়। এখানে দুজনেই সিংহ একসাথে লড়াই করতেছে। রেফারি আবার অ্যাটাকের জন্য তাদেরকে বলছে, কিন্তু কেউ অ্যাটাকে যাচ্ছে না, বারবার চেষ্টা করতেছে কিন্তু কারোর সামনে কেউ অ্যাটাকে ঢুকতেছে না। বাংলাদেশ আনসার ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার খেলাটি আপনারা উপভোগ করতেছেন।
দেখা যাক পয়েন্ট কে পায়। খেলার মাত্র বাকি আছে আর 45 সেকেন্ড। এই মুহূর্তে দুই জনের একসাথে অ্যাটাক। দেখা যাক পয়েন্ট পেয়ে গেছেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা লাল বেলদারি ফার্স্ট পয়েন্ট। আকা ইয়োকো মানে 1 পয়েন্ট। আনসারের খেলোয়াড় যে ভিডিও রিভিউ চেয়েছেন, ভিডিও রিভিউতে যদি সে পয়েন্ট পায় সেক্ষেত্রে সে পয়েন্ট পাবে। ভিডিও রিভিউ থেকে 60 জনের সাথে খেলে আসতে হয়েছে এখানে। এখন বিচারকদের ডিসিশন থেকে কি আসে সেটা দেখা যাক, যে পয়েন্ট পেয়েছে কি পায় না। তার মানে বিচারকের পক্ষ থেকে বলা হয়েছে নো। তার মানে বাংলাদেশ আনসার 0। বাংলাদেশের জেলা নোয়াখালী খেলার বাকি আছে আর মাত্র 35 সেকেন্ড। দেখা যাক খেলার কি অবস্থা। পয়েন্ট পেয়ে গেছেন বাংলাদেশ আনসার 1 পয়েন্ট পাচ্ছে। বাংলাদেশ আনসার 1, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা 1। ড্র অবস্থা আছে 1-1। বাংলাদেশ আনসার 1 পয়েন্ট এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা 1 পয়েন্ট। কিন্তু নোয়াখালী ক্রীড়া সংস্থার একটি পজিটিভ, সে ফার্স্ট পয়েন্ট পেয়েছে, যার জন্য খেলা যদি শেষ হয়ে যায় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা সেই দিক থেকে জিতে যাবে। আর যদি বাংলাদেশ আনসার আরেকটি পয়েন্ট পায় সেই ক্ষেত্রে কখনো নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা শেষে আর মাত্র 3 সেকেন্ড বাকি। অনলি 3 সেকেন্ড বাকি। বাংলাদেশ আনসারের আরও 1 পয়েন্টের প্রয়োজন। দেখা যাক কি হয়। বাংলাদেশ আনসারের ভাগ্যে কি নির্ধারণ করা হয়। দেখা যাক। আকা দৌড় দিছে, এই জন্য আকাকে ফাউল দেওয়া হয়েছে। আনচুকের ট্রে এবং সেন্সর মার্সেল। খেলা এখন ড্র। দেখা যাক রেফারি ডিসিশনে কারা জিতে। 4 জন রেফারি বিচার করবে, 4 জন রেফারি ফ্ল্যাগ মারবে, যার যেদিকে খেলার খেলোয়াড় জিতে, তার মানে জিতে গেছে বাংলাদেশ আনসার স্বর্ণপদক এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা সিলভার পদক। নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা সিলভার পদক এবং বাংলাদেশ আনসার স্বর্ণপদক। আপনারা দেখতে পারলেন এই মাত্র নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ আনসারের খেলাটি শেষ হলো এবং আমাদের বিচারকরা খেলাও শেষ করে দিল। গোপারা মানে খেলা শেষ। আজকের -55 কেজি ফাইনাল খেলাটি এখানে শেষ হয়ে গেল। আগামী